শেখ হাসিনা, এরপরে আপনার হলো বিএনপি ক্ষমতা অনেকবার আসছে, ভালো কোনো কিছু করতে পারে না। এরা চেষ্টা করছে। ইন দ্য মিন টাইম সে করিডোর দিয়ে দিতে পারবে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে পারবে, দেশের সার্বভৌমত্ব নিয়ে সে নতুন একটা নাটক সাজাবে, তখন তাকে বাধা দেওয়ার আর কেউ থাকবে না। এটাই ছিল তার একটা প্ল্যান, কিন্তু তার এই প্ল্যানই তার এগেইনস্টে চলে গেছে। একটা সরকার খারাপ হলে সরকারের ধাপ করে ফালাই দিবে, এটা আমরা একমত না। একটা দলীয় সরকার নির্বাচনে থাকবে, দলের এজেন্ডা বাস্তবায়ন করা, দলের লোকদের খুশি করা, এগুলো কিন্তু তাদের প্রধান কাজ হয়ে দাঁড়াবে। কিন্তু যখন একজন নিরপেক্ষ মানুষ যখন সরকার ক্ষমতায় থাকবে, তখন আমরা সব পক্ষের লোকে তার কাছে যাইতে পারি। একটা বিভাজন তৈরি হয়েছে রাজনীতির মধ্যে, বিশেষ করে ফেসিবাদ বিরোধী যে ঐক্য, জাতীয় যে ঐক্য হয়েছে, এই ঐক্যের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে। মানে আমি আসলে দায় কারে কর্ম দেয়া গেছে, দায় আন কেউ না, কিন্তু আমরা বর্তমানে আমরা ডক্টর ইউনূস সরকারের আমরা সময় দিতে দেশের জনগণ প্রস্তুত। কারণ উনি দেশের পরিস্থিতি যেভাবে গোছাই নিয়ে আসছে, এত সুন্দরভাবে কেউ গোছাই নিয়ে আসতে পারবে না এত মানে দ্রুত সময়। উনি যেভাবে প্রশাসনিক ব্যবস্থা, যেভাবে অর্থনৈতিক ব্যবস্থা, যেভাবে নিত্যপণ্য জিনিসের একটা ব্যবস্থা যেভাবে উনি কমে নিয়ে আসছে, আমার মনে হয় না যে মানে পারবে, মানে অন্য কোনো সরকার পারবে না এমন কোনো কথা না, কিন্তু ওনার মতো এত সুন্দর, এত দ্রুত, এত সম্ভব অন্য কোনো সরকার পারবে কিনা আমার মনে হয় না। এই জন্য আমি ডক্টর ইউনূস মানে সরকারে আমি সময় দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণ হিসেবে আমি একমত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এসে আমাদেরকে একটা বিশাল সুযোগ করে দিয়েছে। এর আগে স্বৈরাচার শেখ হাসিনা, এরপরে আপনার হলো বিএনপি ক্ষমতা অনেকবার আসছে, ভালো কোনো কিছু করতে পারে না। এরা চেষ্টা করতে পারে না। এখন এই বিশ্বমানের একজন ব্যক্তিত্ব, যাকে আমরা সবাই কাছে পেয়েও এখন একে হারাতে বসেছি। এখন এই চাচ্ছে কি, অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে কি বলেন, সে ক্ষমতা থেকে সরে দাঁড়াক, তার ক্ষমতাচ্যুত করা হোক। কিন্তু আমরা চাচ্ছি যে অন্তর্বর্তী সরকার থেকে এই দেশকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশাই সবার। সে যেহেতুগুলা অবৈধ কাজ করছে, সে তার গ্রামীণ ইউনিভার্সিটি, তারপরে যে গ্রামীণ ব্যাংকের যে 25% শেয়ার থেকে সে 10% সরকারকে দিয়ে দিল, এবং সে 15% এক্সট্রা নিয়ে নিল, তো এটার বৈধতা দিবে কে? এবং সে আরও কিছু করলো, যেটা দেখলাম আমার মনে হয় আপনার গ্রামীণ মানে ম্যান পাওয়ার, এটা লাইসেন্স করলো, আবার গ্রামীণ পে করলো। তো এতগুলা যে সে মানে কি বলবো আমি আপনাকে, যে সে যে নিয়ে নিল, তো এগুলোর বৈধতা লাগবে না। সে এনসিপিকে দিয়ে সে নতুন একটা দল গঠন করতে চাইছিল, সেনাপ্রধানকে সে যদি বিতাড়িত করতে পারে, তাহলে তার এখানে আর সেনাবাহিনী তার কন্ট্রোলে চলে আসবে, আর চলে আসলে আর তার উপরে কে কথা বলে? ইন দ্য মিন টাইম সে করিডোর দিয়ে দিতে পারবে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে পারবে, দেশের সার্বভৌমত্ব নিয়ে সে নতুন একটা নাটক সাজাবে, তখন তাকে বাধা দেওয়ার আর কেউ থাকবে না। এটাই ছিল তার একটা প্ল্যান, কিন্তু তার এই প্ল্যানই তার এগেইনস্টে চলে গেছে। রাজনৈতিক অনেক দলগুলো যেগুলো আছে, সেগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা হচ্ছে না। তো সব মিলিয়ে এই সংকটময় পরিস্থিতি নিয়ে সবাই কাজ করতে হবে। কিন্তু এই যে গুঞ্জনটা শোনা যাচ্ছে, উনি যদি পদত্যাগ করে ফেলেন, তাহলে আমার মনে হয় বিশৃঙ্খলা আরও বেশি সৃষ্টি হবে। এখন সবগুলো দল একসাথে বসে কোনো একটা ভালো ঐক্যমত পোষণ করে কোনো একটা ডিসিশনে আসতে পারে, আমার মনে হয় তাহলেই জিনিসটা ভালো হবে। রেজওয়ানা হাসান উনি একটা কথা বলেছেন যে আমরা দায়িত্ব নিয়ে এসেছি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো দায়িত্ব পালনে যখন বাধাগ্রস্ত হচ্ছে, তারা যে দায়িত্ব পালন করতে চেয়েছিল, আমরা সেখানে বাধাগ্রস্ত করতেছি। তা আমার মনে হয় এই জন্য প্রধান উপদেষ্টা উনি পদত্যাগের মতো একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের জন্য একটা খুব খারাপ সংকেত আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে এই সংকটময় মুহূর্তের যে দায়বদ্ধতার যে জায়গাটুকু, সেটা আসলে আমাদের কম বেশি সবারই। কারণ যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে এটা শুরু করা হয়েছিল, যে একটা নতুন কিছু কিংবা একটা পরিবর্তন, আমরা জানি যে পরিবর্তনে সবসময় আসলে অনেক স্যাক্রিফাইসের ভিতরে যেতে হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দেখলাম যেটা আসলে যে কেউই আসলে তার জায়গা থেকে ছাড় দিতে রাজি নয়। সবার ভিতরেই আসলে একটা ব্যক্তিকেন্দ্রিক কিংবা যার যার দলীয় চিন্তাভাবনা, এস্টাবলিশমেন্টের জায়গা থেকে আসলে যার যার মতো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টা, সেটা আমরা আসলে দেখতে পেয়েছি। এবং এই দেখতে পাওয়ার পরবর্তী যেটা হয়েছে যে এই বিষয়গুলো আসলে একটা কমন গ্রাউন্ডের জায়গা থেকে আমাদেরকে আসলে একত্রিত করেছিল, ঠিক সেই বিষয়টাই আমাদেরকে আবার আলাদা করে ফেললো। একটা বিভাজন তৈরি হয়েছে রাজনীতির মধ্যে, বিশেষ করে ফেসিবাদ বিরোধী যে ঐক্য, জাতীয় যে ঐক্য হয়েছে, এই ঐক্যের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে। এবং মূলত এটাই দায়ী
এবং স্বার্থান্বেষী মহল এটার ভিতরে কাজ করতেছে, ষড়যন্ত্র লিপ্ত তারা। আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আশেপাশে দেশি বিদেশি চক্র তারা এই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছিল বহুদিন থেকে, এবং আমাদের অনেকের সুযোগে তারা ছাত্র হাজিরের চেষ্টা করছে। যেই সরকারি আমরা যারে আমরা ভালো মনে করি তার প্রত্যেকটা সরকারের ভিতরে দোষ। এরকম কোন সরকার আমি জন্মগ্রহণ থেকে পাই নাই যে এই সরকারের ভিতরে দোষ নাই। দোষ ত্রুটি নিয়েই একটা দেশ, এইভাবে আমাদের বুঝে শুনে দেশটাকে পরিচালনা করতে হবে। ভালো মন্দ নিয়েই দেশ। একটা সরকার খারাপ হলে সরকারের ধাপ করে ফালাই দিব, এটা আমরা একমত না। ঠিক আছে, দেখতে হইব, আমাদের আগে বুঝতে হইব। আমরা সাধারণ মানুষ যেভাবে ভালো থাকুন সেই প্রশ্নে আমরা সরকারের কাছে আমরা চাই। প্রধানত আসলে এই বিশৃঙ্খলার মূল কারণটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমি দায়ী করতে চাই। কারণ তার যেভাবে শক্তভাবে এটা হ্যান্ডেলিং করা উচিত ছিল, বিশেষভাবে এই যে ইয়ং যে ছাত্র দুইজন উপদেষ্টা আছে তাদের এই যে কথাবার্তা, এবং সবচেয়ে বেশি সেটা আমাদের এই ঐক্যকে বিনষ্ট করেছে। প্লাস হচ্ছে যে সকল রাজনৈতিক হোল্ডারগুলো আছে, স্টেক হোল্ডার আছে, যেমন বিএনপি, জামাত সহ ইসলামী দলগুলা, সবার সাথে এই প্রধান উপদেষ্টার এই সংস্কার প্রশ্নে বসে একটা রোডম্যাপ তৈরি করা এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত বলে আমি মনে করি। ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে তার সাথে সর্বদলীয় মিটিং করে দেশের ভালো করার জন্য কিভাবে আরো দেশকে আগে, নির্বাচন তো যখন তখন করা যায়, কালকে বললে কালকে নির্বাচন দেওয়া যায়। আর নির্বাচন হলে যে একটা দলীয় সরকার নির্বাচনে থাকবে, এটা কিন্তু সবাইকে মনে রাখা উচিত জনগণের, যে একটা দলীয় সরকার নির্বাচনে থাকবে, দলের এজেন্ডা বাস্তবায়ন করা, দলের লোকদের খুশি করা, এগুলো কিন্তু তাদের প্রধান কাজ হয়ে দাঁড়াবে। কিন্তু যখন একজন নিরপেক্ষ মানুষ যখন সরকার ক্ষমতায় থাকবে, তখন আমরা সব পক্ষের লোকে তার কাছে যাইতে পারি, সব পক্ষের রাস্তা খোলা থাকবে। সেক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেবকে আমাদের মনে হয় আরও কিছুদিন সময় দেওয়া উচিত, এবং যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এসে থাকে তো সেক্ষেত্রে তার সাথে বৈঠক করলে হয়ে গেল। আমার মনে হয় না যে এটা খুব বড় একটা সমস্যা।